বন্ধুরা, রেক পাঠাতে গিয়ে যেন কালঘাম ছুটল মেট্রো রেলের। কাদামাটিতে আটকে গেল মেট্রো রেক, তার জন্য আনতে হলো বড় ক্রেন। কী আছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। বিস্তারিত যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের মনোবল বাড়াবেন, শেয়ার করবেন। ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের অল ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাবতীয় এই সংক্রান্ত আপডেটগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে দেওয়ার জন্য। অবশেষে বেহালাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। শুরু হতে চলেছে জোকা বিবাদীবাগ মেট্রোর পরীক্ষামূলক দৌড়। আগামী মাস থেকে এই লাইনে দৌড়াতে দেখা যাবে ট্রেন। বৃহস্পতিবার থেকে তার শুরু হলো তোড়জোড়। নোয়াপাড়া কারশেড থেকে মেট্রোর একটি কামরাকে ট্রাকে করে নিয়ে যাওয়া হলো জোকা ডিপোয়ে। মেট্রো সূত্রের খবর, দ্রুত জোকা বিবাদীবাগ রুটে মেট্রো চলাচল শুরু করে দিতে চায় কর্তৃপক্ষ। আগামী মাস থেকে শুরু করতে চায় তার ট্রায়াল রান, কিন্তু নতুন লাইনের জন্য এখনও রেক এসে পৌঁছায়নি। তাই পুরনো মেট্রোর বাতিল হয়ে যাওয়া নন এসি রেক দিয়ে ট্রায়াল রান শুরু করতে চায় কর্তৃপক্ষ। মুশকিল হলো, উত্তর দক্ষিণ মেট্রোর সঙ্গে জোকা বিবাদীবাগ মেট্রো লাইনের কোনো সংযোগ নেই। তাই ট্রাকে করে একটি রেক জোকা ডিপোয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বৃহস্পতিবার নোয়াপাড়া কারশেডে বিশাল ক্রেনের সাহায্যে একটি কামরাকে ট্রাকে তোলা হয়। গত বছর মেট্রোর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছিল নন এসি এই আইসিএফ কোচকে। তারপর থেকে নোয়াপাড়া ডিপোতেই পড়েছিল শেষ দুটি নন এসি রেক। নতুন মেট্রো ট্রায়াল রানের সুবাদে ফের প্রাণ ফিরে পেতে চলেছে তারা। তারপর তাদের ভবিষ্যৎ ঠিক করবেন মেট্রোর কর্তারা।